আয় আল্লাহ, কাফেরের কারণে দিনের দাওয়াত দিতে পারি না। দিনের দাওয়াত দিতে হলে শক্তির প্রয়োজন। আমার নবী দোয়া করে আমার কিছু শক্তির প্রয়োজন। যদি পাওয়ার না থাকে তাহলে দিনের দাওয়াত দিতে পারবো না। আল্লাহ গো, এই মক্কায় দুইজন পাওয়ারফুল লোক আছে। একটা লোকের নাম হযরতে ওমর, আরেকটা লোকের নাম আবু জাহেল। একটা লোকের নাম, আরেকটা লোকের নাম হযরতে, সবাই কন্যা হযরতে মাথা নিচে দিয়েছেন, জিনটা আছে খালি মাথা নিচে দিয়া। একটা লোকের নাম হযরতে ওমর, আরেকটা লোকের নাম আবু জাহেল। দুইটা লোকই পাওয়ারফুল। দুইটা লোকই এরকম আমাদের দেশে তো পাওয়ারফুল দুই ধরনের লোক আছে না নাই? পাওয়ারের খেলায় খেললে কি করবে মাথা ঠিক নেই, আছে না? বাহরে যে গানটার ভিতরে বাইরে হয়ে দেয়, ওই পাওয়ারের খেলা কি নাই? সাধারণ মানুষের সাথে যা কয় ইমামের লোকে তাই কয়। এরকম পাওয়ারফুল লোক আছে না? রেডি হয়ে যাও এই দুনিয়ার বাহাদুরি আর কয়দিন, নাহলে 60 বছর, নাহলে 70 বছর, এরপরে কিলাকিলি শুরু। বন্ধুরে আমার, আমার নবী দোয়া করলেন, আল্লাহ তুমি কবুল করো এই দুইজন পাওয়ারফুল লোক, একজনকে কবুল করো। একজনকে কি করো? দোয়া করে কে? রাহমাতুল লিল আলামিন। আমার নবী দোয়া করলে দোয়া কি ফিরত যাবে না? আর কি হয়ে যাবে? আমার নবী দোয়া করলেন রাতে তাহাজ্জুদ পড়ে। সকালবেলা আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদের কল্লা যে আনতে পারবে। কার কল্লা? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল আমার নবী সকালে ঘোষণা দিয়ে দিলেন, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল সকালে মুহাম্মাদের কল্লা নিয়ে আসো। আর আমার নবী রাত্রে দোয়া করলেন দুইজনের একজনকে আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই সংবাদ শুনলেন ওমর ফারুক। সুবহানাল্লাহ। ওমর ফারুক এই খবর যখন শুনলেন, রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়েছে মুহাম্মাদের কল্লা আনো, যে আনতে পারবে তাকে উচ্চ সম্মানের মালিক বানানো হবে। ওমর একটা তরবারি নিয়ে বের হলেন, কল্লা আনবে কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের কল্লা আনো। ওমর ফারুক বের হয়েছেন, কল্লা আনতে যাবে কার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কল্লা আনার জন্য ওমর বের হয়ে গেলেন। ওমর যাইতেছে যাইতেছে যাইতেছে, আমার রাসূল গুহায় দাওয়াত দিচ্ছে। কয়েকজন ভাইয়া আমার রাসূল ওদেরকে দিন বুঝাইতেছে। ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, কল্লা আনবো আজ মুহাম্মাদের। মুহাম্মাদের আজ ছাড় নাই। কারণ দর্শকে ওমর, ওমর অর্ধেক পথ যখন অতিক্রম করলেন, লোকেরা ডাক দিয়ে কয়, ও ওমর কোথায় যাচ্ছ রে ওমর? ওমর ডাক দিয়ে কয়, আজ মুহাম্মাদের কল্লা নিয়ে আসবো। কারণ মুহাম্মদ বেশি বাইরে গেছে। আলহামদুলিল্লাহ। ওই লোকেরা, পথের লোকেরা ডাক কয়, ওমর মুহাম্মাদের কল্লা আনার আগে নিজের ঘরের খবর নিছনি। নিজের ঘরের খবর নিছনি রে ওমর। ফাতেমা বিনতে খাত্তাব তোমার বোন মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কালিমা পড়ে তোমার বোন কি হয়ে গেছে? শুধু তোমার বোন না, তার ফ্যামিলির সব স্বামী সহ মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মাদের কল্লা আনার আগে আগে তোমার ফ্যামিলি ঠিক করো। তোমার কি করো? ওমর আবার দৌড় শুরু করলেন তার বোনের ঘরের দিকে। বোন আর বোন জামাই আল্লাহ রাসূলের এক সাহাবী থেকে কুরআনুল কারীম তিলাওয়াত শিখতেছে। সূরাতুল তাহা এই সূরাটা পড়তেছে। এ ভাই,
ওমর এমন একজন বাঘা পুরুষ ছিলেন, সে রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ বসতো এটা ওমরের সাউন্ড। এটা মানে ওমর এমন ভাবে হাঁটতেন, মানুষ তার চেহারা দেখা লাগতো না, তার সাউন্ডটা শুনলে বসতো এটা কে যায়। ওমর যখন তার বোনের ঘরের দরজার সামনে গেলেন, ঘরে যারা আছে তারা খবর পেয়ে গেলেন যে বাহিরে ওমর দাঁড়িয়ে আছে। কোরআনুল কারীম বুঝায় ফেলছে, সাহাবী পলায়ন করছে, আড়ালে আছে, দরজার কড়া নাড়লো, ওমর দরজা খুলে আর কোনো কথা নাই। ফাতেমা ইবনে খাত্তাব ওমরের বোনকে মার শুরু করে দিলেন। ওমরের জিদ যতক্ষণ ছিলেন বোন এবং স্বামীকে মনের মতো করে মারলেন। যখন রক্তাক্ত হয়ে গেল, দেখবেন জিদি লোকগুলি একবার জিদ থাইমা গেলে খুব ঠান্ডা হয়ে যায়। যারা বেশি জিদ এরা যখন আবার ঠান্ডা থাকে তখন কোনো জিদ নেই। এই ওমর ইবনে খাত্তাব অনেক মারার পরে বোনের একটা মায়া আছে না, বোনের যখন রক্তাক্ত হয়ে গেলেন, ওমর ডাক্তার কয়ে, বোন তুমি জানো না মুহাম্মদ একজন খারাপ লোক, তুমি কেন মুহাম্মদের কালিমা পড়েছ? কি পেয়েছ ওই কালিমায়? ওই কালিমায় কি পেয়েছ? আমি ওমরকে একটু বলে শোনাও। সুবহানাল্লাহ। ওই যে দোয়া রাসূলের অ্যাকশন হইতেছে। ওমরের বোন উঠে বসে বলতেছে, ভাই এমন একদিনের দাওয়াত আমি পেয়েছি যেই দাওয়াত অপবিত্র লোককে শোনানো যায় না। তুমি আগে ওযু করে আসো। ওমর এমন একটা তেজস্ব লোক যার পশম দাঁড়িয়ে আছে জিদের কারণে। ওই ওমর ওযু করে আসলেন, বোনকে ডাক দিয়ে কয়, বোন কি পড়ছো? যেই কোরআনের কারণে, যেই পড়ার কারণে নিজের ধর্মকে ত্যাগ করলা, আমাকে ওই পড়াটা একটু শোনাও রে বোন। ওমর ইবনে খাত্তাবের বোন পড়ে শোনাচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরে শোনাইল। ওমর তো আরবি বোঝে। ওমর দেখতেছে এই আয়াতে কয়, হাবিব এই কোরআন আপনার উপর নাজিল করেছি অপমান করার জন্য না। পরের আয়াতে বলতেছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধান করার জন্য। এই আয়াত পরে যখন ওমরকে শুনাইলেন, ওমর কেমন যেন হঠাৎ করে একেবারে ঠান্ডা হয়ে গেলেন। ওমর বলে, বোন তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে আমার নিয়ে যান। যাচ্ছে কি আনার জন্য? কোরআন আনার জন্য। বোনের কাছে যখন কোরআনের আয়াত শুনলো, ওমর চেঞ্জ হয়ে গেল। ওমর বলে, আমাকে নিয়ে যাও ওই নবীর দরবারে। বোন আর বোনের জামাই নিয়ে আসলো, ওমরকে গোসল করাইলো, ওযু করাইলো। ওমর বলতেছে, আমি ওমর বের হয়েছিলাম বাড়িতে, বাড়ি থেকে যখন বের হই মুহাম্মদের কল্যাণ আনবো। জগতের মানুষ শোনো রে শোনো, প্রথম তো আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে ওমর কিছুটা চেঞ্জ হয়ে গেল। ওমর যখন রিসালাতের দরবারে গেল, ওমর যখন রিসালাতের দরবারে গেল, ওমর যায় রিসালাতের নবীর চেহারার দিকে যখন তাকাইল, ওমর পরে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওমরকে আর বলতে হয় না, ওমর দরজার সামনে দাঁড়িয়ে এই সাক্ষী দিয়ে দিলেন যে আমি রাসূলুল্লাহ
আমি যখন রাসূলুল্লাহ রিসালাতের দরবারে গেলাম, আমি তো প্রথম আল্লাহর কোরআন পড়ে কিছুটা পরিবর্তন হলাম, আর রিসালাতের দরবারে যখন রিসালাতের নবীর চেহারা দেখলাম, আমি ওমর পুরাটা পরিবর্তন হয়ে গেলাম। নব মুসলিম ওমর। আল্লাহ রাসূল সাহাবীরা কয়, নবী গো, ওমর আসতেছে, আপনাকে হত্যা করবে, পালান। আমার নবী কয়, সাহাবীরা রে, তখন 10 জন মুসলমান হয়েছে। কয়জন? 10 জন মুসলমান হয়েছে। 10 জন বলতেছে, নবী গো, ওমর আসতেছে, পালান। আমার নবী কয়, ও সাহাবীরা, তোমার নবীর পালাইতে হবে না, আজকে আমার আল্লাহর খেলা দেখবা। ছিল 10 জন, আরেকজন যোগ হইল কয়জন? মুসলমান কয়জন? এই 11 জন ইমানদার। আমার নবী গোপনে গোপনে দাওয়াত দেয়। ওমর যেদিন মুসলমান হইল, ইসলাম আবার নতুন জিন্দা হইল। ওমর ডাক্তার কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওমরকে একবার অনুমতি দিতেন, আমি এই মক্কা নগরীতে একটা স্লোগান দিতাম। হাজার হাজার কাফের, হাজার হাজার কাফের, আর মুসলমান কয়জন? 11 জন মুসলমান। আর মিয়া, ইমানের পাওয়ার হলো সবচেয়ে বড় জিনিস। মুসল্লি কম হতে পারে, কিন্তু ইমান থাকতে হবে। যখন ইমান ঢুকে যাবে আপনার, ওই একজন মুসল্লির সেজদাই আল্লাহর কাছে যথেষ্ট। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে ওমর আজকে মক্কায় একটা স্লোগান দিবে। কি দিবে? আমার নবী কয়, ওমর, মাত্র 11 জন মুসলমান, এমন তোমরা স্লোগান দিলে যদি একটা ফিতনা ফাসাদ হয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দ্বীনের দাওয়াত দিতে না পারি, কেমন হবে? ওমর কয়, নবী গো, আপনার ওমরের উপর আজকের দায়িত্বটা ছেড়ে দেন। আমার নবী কয়, যাও ওমর, যাও, রিসালাতের দরবার থেকে তোমাকে অনুমতি দেওয়া হলো, শোডাউন করো, শোডাউন, আর মিছিল করো। ওমর ওই 10 জনকে 5 জন 5 জন 2টা সিরিয়াল দিলেন, আর ওমর একজন। কয়জন হইল? ওমর তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, হাতে তরবারি, হাতে কি? ওমর তাকবীর দিচ্ছে, নারে তাকবীর। আর ওই 10 জনে কয়, আল্লাহু আকবার। পুরা মক্কায় আলোড়ন সৃষ্টি হয়ে গেল। পুরা মক্কার কাফের মুশরিক সবাই তাকিয়ে আছে, কার এত বড় সাহস, কার এত বড় কলিজা, এই নারে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, কার এত বড় সাহস। আবু জাহেল আসলো, উতবা আসলো, সাইবা আসলো, মুগীরা আসলো, বড় বড় কাফের লিডাররা সবাই একেবারে তাওয়ায় তো আইসা ফাড়ায় লাগবে। একেবারে কি করবো? ফাড়ায় লাগবে। তোর কলিজা মুহাম্মদের দাওয়াত আজকে চিল্লায় দিতেছে, আজকে তারে ফাড়ায় লাগবে। ও আবু জাহেল, উতবা, সাইবা এসে যখন দেখে, আরে ওমর ইবনে খাত্তাবের ভোলার হাতে তরবারি। সুবহানাল্লাহ। খাত্তাবের ভোলা ডাক দিয়ে কয়, এই মক্কায় এমন কোন সুপুরুষ কি আছে যে স্ত্রীকে বিধবা করতে চায়? এই মক্কায় কি এমন পুরুষ আছে রে যে সন্তানকে এতিম করতে চাও? এই মক্কায় কি এমন পুরুষ আছে রে যে মার বুক খালি করতে চাও? যদি বুকে সাহস থাকে, খাত্তাবের পোলা ওমরের সামনে রিসালাতের স্লোগান পাল্লে পেটাও। আবু জাহেল দৌড়, উতবা আরেক দিয়ে দৌড়, সাইবা পিছনটা দৌড়। জানলে আর বাস, কারণ আজকে ওমর ইবনে খাত্তাব, এই ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, আমার রাসূল বলে